আল্লাহ তাআলা সূরা বাকারার ৫৯ নম্বর আয়াতে বলেছেন, অতঃপর জালিমরা পরিবর্তন করে ফেলল সে কথা যা তাদেরকে বলা হয়েছিল ভিন্ন অন্য কথা দিয়ে। কথা পরিবর্তন করলো আরেকটা কথা দিয়ে। ফলে আমি তাদের ওপর আসমান থেকে আযাব নাজিল করলাম, কারণ তারা পাপাচার করত। আচ্ছা, এটার ব্যাখ্যা হিসাবে অধিকাংশ মুসাফিরগণ এর স্পষ্ট বর্ণনা সহিহ বুখারী, আচ্ছা সহিহ বুখারীতে এর ব্যাখ্যা আছে। এর স্পষ্ট বর্ণনা সহিহ বুখারী ও মুসলিম ইত্যাদিতে বর্ণিত একটি হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে সিজদানত অবস্থায় প্রবেশ করো, কিন্তু তারা পাসাকে জমিনে হিসরাতে হিসরাতে প্রবেশ করে এবং হিত্তা এর পরিবর্তে হাব্বাতুল ফি সারাহ অর্থ শীর্ষে গমন বলতে বলতে প্রবেশ করে। তাদের মধ্যে কতই না অবদ্ধতা ও দৃষ্টতা জন্ম নিয়েছিল এবং আল্লাহর বিধানের সাথে তারা কিভাবে ঠাট্টা বিদ্রুপ করত এ থেকে তা সহজেই অনুমান করা যায়। বস্তুত যখন কোনো জাতি চারিত্রিক ও আচার আচরণে অধঃপতনের শিকার হয়, তখন আল্লাহর বিধানের সাথেও তাদের কার্যকলাপ অনুরূপ হয়ে যায়। মানে আচার আচরণ যখন খারাপ হয়ে যায়, তখন খারাপটা আল্লাহর বিধানের সাথেও খারাপটা করে ফেলে। দ্বিতীয়ত, এই আকাশ হতে আগত শাস্তি ও আসমানি আযাব কী ছিল? কয়েকটি উক্তি এ ব্যাপারে আসছে, যেমন আল্লাহর গজব, কঠিন ঠান্ডাজনিত কুয়াশা অথবা প্লেগ রোগ। শেষোক্ত অর্থের সমর্থন হাদিসে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই প্লেগ রোগ সেই আযাব ও শাস্তির অংশ যা তোমাদের পূর্বে কোনো জাতির ওপর নাজিল করা হয়েছিল। তোমাদের উপস্থিতিতে কোনো স্থানে যদি এই প্লেগ রোগ বা মহামারী ছড়ায়, তাহলে সেই স্থান থেকে তোমরা বের হবে না। আবার যদি কোনো স্থানে এই রোগ ছড়ায়, তোমরা যদি বাইরে থাকো, তাহলে বাইরে থেকে এই স্থানে প্রবেশও করবে না। এই হাদিসটা সহিহ মুসলিম শরীফে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক এবং ৫ ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়ার মতো তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।